হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগটা হচ্ছে যে আমার মাসির জন্মদিন, তো আজকে এখানেই সব খাওয়া দাওয়া হবে। আর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এখন আমি স্নান করতে যাচ্ছি, তো স্নান করে এসে দেখা হচ্ছে। চলো স্নান করে চলে এসেছি। আর এই গাছটা, মাথার কাছে যে গাছটা, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এইটা পরশুদিন নিয়ে এসছে, দেখো দাঁড়াও। এই গাছটা পরশুদিন নিয়ে এসছে আমার বর। ওর গাছটা ভালো লেগেছিলো তো নিয়ে। আগেও ঘরে একটা গাছ আছে, যেটা হচ্ছে আমি নিয়ে এসে লাগিয়েছিলাম সল্টলেক থেকে নিয়ে এসে। তো সেই গাছটাও দেখে, এই মাথার কাছে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে আমি লাগিয়েছিলাম। ওখন অনেক ছোট ছিল, এখন বড় হয়েছে অনেকটা। আর ও ওই গাছটা নিয়ে এসছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন নিয়ে এসছে, ঘরে তো গাছ আছে। তো বললো যে নিয়ে এসছি, ভালো লাগলো, রাস্তায় কাজ দিয়ে আসার পথে চোখে পড়লো, তাই নিয়ে এসছে। যে ভালো। তো গাছটা আমারও খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে গাছটা। আর এটা ওখানে ছিল, তো ওখান থেকে আমি এখানে রাখলাম। এটা হচ্ছে আমার বসানো গাছ, বেশ ভালোই বড় হয়েছে গাছটা। তো চলো এখন পুজোটা দিয়ে আসি। আমার ছোট পুচকে দেওর, দেখো ছোট পুচকে দেওর, এটা ছোট দেওর উঠে গেছে এখন ঘুম থেকে। কত পুচকে দেওর দেখ। এখানে রান্না বান্নার আয়োজন চলছে। তো লাল শাক, এখানে চচ্চড়ি, আদা রসুন সব ছাড়ানো হচ্ছে। আর এই হচ্ছে আমার আরেকটা দেওর, পাখামো করছে, এখানে কাজ নেই, পাখামো করছে। টিফিনে খেয়ে নিলাম মুড়ি মাখা। এখানে মাছের মাথা এনেছে, ডাল হবে মাছের মাথা দিয়ে। আর পেঁয়াজগুলো এখানে বসে কেটে নিচ্ছি, কেননা ওখানে জোগাড়ের দেরি হয়ে যাচ্ছিল, তাই পেঁয়াজটা দোকানে বসে কেটে নিচ্ছিলাম। তারপর এখানে আমার পেঁয়াজ কাটা পুরো কমপ্লিট। এরপর নিয়ে এসলো বাজার থেকে চিংড়ি মাছ। চিংড়ি মাছের এটা মালাইকারি হবে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। ডাল হচ্ছে এখন। এটা হচ্ছে আমার শাশুড়ি মা ডাল করছে। বলছি ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে। আমার শাশুড়ি মা প্রত্যেকটা রান্না করবে, আর ওনার হাতে রান্না খুবই ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে আমার দাদু, আর ওনার হাতে রান্না খুবই ভালো লাগে। জিরে ভাজছি আমি, আর এদিকে আমি জিরে গোলমরিচ ভাজছি। প্রত্যেকটা তরকারিতে দেওয়া হবে। এখানে আমাদের তরকারি চারটে দিয়েছে, সরি তরকারি না, ডাল চারটে দিয়েছে। আর আমাদের সমস্ত রান্না কাঠের জালে হয়, আর কাঠের জালে রান্না খুবই ভালো লাগে। আর বিশেষ করে কাঠের জালের মাংস খেতে খুবই ভালো লাগে। তো যারা যারা কাঠের জালের মাংস এখনো খাওনি, বাড়িতে করে খাও, খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি লাল শাক ভেজে নিচ্ছিলাম, কেননা একটা উনুনে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে পাশের উনুন জেলে লাল শাক ভেজে নিয়েছি। আর এখানে দেখো এখনও মাংস বসানো হয়নি, ডালটা সবে হচ্ছে। লাল শাক ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে চিংড়ি মাছের মালাইকারিটা বসাবো বলে তো কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি তরকারি রান্না করছি ঠিকই, কিন্তু পাশ থেকে আমার শাশুড়ি মা সমস্তটা দেখিয়ে দিচ্ছে, আর মাপটাও বলে বলে দিচ্ছে কতটা কি দিতে হবে। তো চলো দুপুরে মেনুটা দেখাই। ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ডাল আর চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে মাংস হয়েছিল। তো খেয়ে শরীর খারাপ বাড়তে গেলে স্বপ্নে চিঠি পাঠাই ঠিকানাহীন বেনামে, মনে মনে তবু জানি চিনবে আমাকে তুমি।
দিকে দে, বাচ্চাটার দিকে দেখে এরকম করে। একটু কেক কেটে খাওয়াও, এসব কেকটা কেটে মাছকে খাওয়াও। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। বড় বড় কাট আমার জন্য কেটে ছেড়ে দাও। আমার তো অর্ধেক কেন লাগে ওরা ভালো লাগবো পাচো না। তো চলো এখানেই ব্লগটা শেষ করলাম, নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।